আমরা অনেকেই আছি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমরা প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও আমাদের ভিউ নাই, আমরা প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও আমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নাই। একটা সময় আমরা প্ল্যান করি আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর জার্নিতে আর কাজ করব না। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এমন কিছু ভুল করে থাকি যে ভুলগুলোর কারণে আমাদের সেই কন্টেন্ট জার্নিটা থেকে আমাদের চলে আসতে হয়, এমনকি আমাদের সেই কন্টেন্ট জার্নিটাই আমাদের ছেড়ে দিতে হয়। হ্যাঁ, এটাই বাস্তব। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যদি এমন ভুলগুলা না করে আমরা যদি একটু সেই প্ল্যাটফর্মের সাথে স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আমরা আমাদের সেই কন্টেন্ট ক্রিয়েটর জার্নিটাতে খুব দ্রুত তাড়াতাড়ি একটা সাকসেস পাবো। হ্যাঁ, এটাই বাস্তব। সো ভাই, আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করেন না কেন, আপনাকে সেই প্ল্যাটফর্মের সাথে স্ট্রং ভাবে লেগে থাকতে হবে। আপনি সেই প্ল্যাটফর্মটার ভিতরে স্ট্রং ভাবে লেগে থাকার পরে আপনি যদি এই ভুলগুলা না করে থাকেন, তাহলে আপনি আপনার সেই কন্টেন্ট ক্রিয়েটর জার্নিটাতে খুব তাড়াতাড়ি একটা সাকসেস পাবেন। আমরা নতুন ক্রিয়েটররা কি করি, আমরা শুধুমাত্র ভিডিও আপলোডই করে যাই, বাট আমরা সেই ভিডিওতে কিভাবে একটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, এমনকি কিভাবে সেই ভিডিওটাতে ভিউ আনতে হয়, সেই ভিডিও থেকে কিভাবে আপনার চ্যানেলে ভালো একটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আনা যায়, সেটা নিয়ে আমরা প্ল্যানই করি না। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যে এই তিনটি পয়েন্টকে যদি কখনোই ভুল করে থাকি, তাহলে আমরা আমাদের সেই ক্রিয়েটর এমনকি সেই প্ল্যাটফর্মে কোনো সময়ই সাকসেস পাবো না। আপনি যখন ইউটিউব, ফেসবুক, এমনকি টিকটকের মতো প্ল্যাটফর্মে কোনো একটা কন্টেন্টটাকে দেখতেছেন, আপনার সেই বড় ইউটিউবার এর যে ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওটা আপনি দেখার পরে আপনি ভাবতেছেন যে আমি কিভাবে এই কন্টেন্ট ক্রিয়েটর জার্নিটাতে একটা সাকসেস পাবো, এমনকি কিভাবে আমার ভিডিওতে প্রতিদিন ভালো একটা ভিউ আসবে। হ্যাঁ, এটা আমরা সবাই ভাবি, বাট আমরা আমাদের কন্টেন্টের কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এমনকি আপনার সেই এডিটের কোয়ালিটি, আপনি কি দিচ্ছেন আপনার অডিয়েন্সকে, আপনার অডিয়েন্স কি জন্য আপনার ভিডিওটা দেখবে, এই পয়েন্টগুলাকে আমরা খেয়াল করি না। এই পয়েন্টগুলাকে আমরা খেয়াল না করার কারণে আজকে আমাদের সেই কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি সেই পেজ, সেই ইউটিউব চ্যানেল থেকে দূরে চলে আসতে হয়। এমনকি একটা সময় আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের সেই কন্টেন্ট ক্রিয়েটরটাকে স্টার্ট করি, সেই স্বপ্নটাকে আমরা ধরে রাখতে পারি না, এমনকি আমরা আমাদের সেই সাকসেসটাও পাই না। আমাদের প্রায় কন্টেন্ট ক্রিয়েটরের 90% কন্টেন্ট ক্রিয়েটরই এভাবে চলে আসে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে। সে প্রতিদিন যখন ভিডিও আপলোড করতেই থাকে, সেই ক্রিয়েটরটা প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও যখন টাইমটাকেই বুঝতে পারে না যে কোন সময়টাতে ভিডিও আপলোড করার পরে তার কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসবে, তার ভিডিওতে বেশি মানুষ দেখবে, এমনকি তার ভিডিওটা ওই প্ল্যাটফর্মের জন্য কোন টাইমের জন্য পারফেক্ট, আমরা এই পয়েন্টগুলাকে রিসার্চ করি না। আমরা শুধু কি করি, আমরা আমাদের সেই কন্টেন্টের পিছনেও সময় দেই না। আপনি আপনার নিশের যদি একটা বড় ক্রিয়েটরের ভিডিওটা দেখেন, তাহলে আপনার একটু হলেও আইডিয়া হবে যে আপনি ঠিক কোন ভিডিওতে কিভাবে কথা বলবেন। আপনি যদি একটা ভিডিওতে মানুষের সাথে কথাই না বলতে পারেন, তাহলে সেই ভিডিওটা মানুষ কি জন্য দেখবে আপনার? আপনি নিজেই যখন একটা ভিডিও দেখেন, আপনি আপনার ব্রেনটাকে একটু ভাবান যে আপনি আপনার যে ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে ইউটিউবে, এমনকি ফেসবুকে, সেটা যে কোনো ক্রিয়েটরই হোক না কেন, সেই ভিডিওটার ভিতরে আপনি কি জন্য সেই ভিডিওটা দেখতেছেন, এই পয়েন্টটাকে আপনাকে মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। আপনি যে প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করবেন, আপনার সেই প্ল্যাটফর্মের টাইমটাকে বেটার ভাবে সাজেস্ট করে নিতে হবে। আপনাকে নির্ধারিত একটা টাইম ফিক্সড করে নিতে হবে, যেটাকে অ্যালগরিদমের একটা ফিক্সড টাইম হিসেবে ধরা যেতে পারে। এটার একটা পয়েন্ট হবে কি, আপনি যখন আপনার সেই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটাতে নির্ধারিত একটা অডিয়েন্স সেই টাইমে অ্যাক্টিভ থাকবে। এমনকি আপনি আপনার সেই চ্যানেলের সমস্ত অডিয়েন্সকে, এমনকি সমস্ত ভিউয়ার্সদেরকে আপনি জানিয়ে দিতে পারেন যে আমি এই সময়টাতে ভিডিও আপলোড করি। আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, আপনার কন্টেন্টের পিছনে সময় দিতে হবে। আপনি একটা কন্টেন্টের জন্য আপনাকে 100% টাইম বেছে নিতে হবে, সেখানে আপনার 60% রিসার্চ করতে হবে। বাট আপনি যখন একটা কন্টেন্টের পিছনে 60% রিসার্চ করবেন আর 40% সেই কন্টেন্টের পিছনে সময় দিবেন, তখন আপনার সেই কন্টেন্টটাও একটা বেটার কন্টেন্টে তৈরি হবে। সেই কন্টেন্টটা যখন বেটার একটা কন্টেন্টে তৈরি হবে, ঠিক সেই সময়টাতে আপনি সেই ভিডিওটাতে ভালো একটা ভিউ পাওয়ার আশঙ্কা রয়েছে।
আপনার চ্যানেলে ঠিক এই সময়টাতে কয়টা ভিউ রয়েছে, কয়টা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে সেটা ইম্পর্টেন্ট না। আপনার সেই চ্যানেলে কালকে কয়টা ভিউ আনতে পেরেছেন, কালকে কয়টা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এসেছে সেটার উপরে ইম্পর্টেন্ট করবে। আপনার সেই চ্যানেলটাকে আপনি 7 দিন পর ঠিক কোন জায়গায় দাঁড় করাতে পারবেন সেটার উপরেই নির্ভর করবে। হ্যাঁ, এভাবে যদি আপনি প্রতিটা স্টেপকে আপনার ব্রেইনের ভিতরে রেখে ফলো করে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি আপনার সেই কন্টেন্ট জার্নিটাতে খুব দ্রুততাতে একটা সাকসেস পাবেন। সো আজকে এই পর্যন্ত। আর হ্যাঁ, তুমি কোন নিশের চ্যানেল চালাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন এরকম টিপস পেতে কিন্তু সবার আগে আমরাই হাজির হয়ে যাব।